কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই টানা ১২ দিন ধরে চলছে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি। এছাড়া ওই হামলার পর দুই দেশে নিয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপ। ঘটেছে বাণিজ্য নিষেধাজ্ঞার মতো ঘটনাও। এমন উত্তেজনার মধ্যেই ভয়ঙ্কর এক পদক্ষেপ নিয়েছে তুরস্ক। এবার পাকিস্তানের বন্দরে নোঙর করেছে তুরস্কের যুদ্ধ জাহাজ। আঙ্কারার এমন পদক্ষেপে নয়াদিল্লির বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছে ভারত। এতে ঘুম হারাম মোদী সরকারের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার ভয়ানক এক দুঃসংবাদের সম্মুখীন হয়েছে মোদী সরকার। পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের একটি যুদ্ধজাহাজ, যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ে ঘটল যখন কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধজাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তুরস্কের যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানের নৌবাহিনী জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার মধ্যেই করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। মূলত দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতেই তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকডা পাকিস্তানে পৌঁছেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিকে তুরস্কের এমন ভয়ঙ্কর পদক্ষেপে বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে মোদী সরকার। দেশটির গণমাধ্যম জানায়, ভারতের প্রত্যাঘাত সামাল দিতে বন্ধু দেশগুলো সাহায্য চেয়েছে পাকিস্তান। তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন ও তুরস্ক। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ তুরস্ক। আগেও পাকিস্তানকে আগস্টা 90B ক্লাস সাবমেরিন আধুনিকরণ, ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে তুরস্ক। এছাড়া প্রায়ই যৌথ মহড়ায় অংশ নেয় পাকিস্তান ও তুরস্কের সেনারা। তবে এবার ভারতের যুদ্ধ পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধজাহাজের করাচি আগমন মোটেও ভালোভাবে দেখছে না ভারতের বিশেষজ্ঞরা। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধজাহাজের আগমন সাধারণ বিষয় নয়। এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে তুরস্ক। যদিও এই দাবি অস্বীকার করে আঙ্কারা জানায়, তাদের সামরিক বিমানের পাকিস্তানে অবরোধ ছিল কেবল জ্বালানি নেয়ার জন্য। অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক টানাপোড়েনে তৃতীয় পক্ষ হিসেবে তুরস্কের ভূমিকা এখন থেকে আরও বেশি নজরে রাখবে ভারত। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার পটভূমিতে এই ধরনের পদক্ষেপ ভারতীয় প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে চিন্তার কারণ হয়ে উঠতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।